আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ে দ্বিতীয় ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটু বেশি রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো শুরু করি। আমরা ক্লাসটি শুরু করার পূর্বে একটা বিষয় একটু দেখিনি, সেটা হচ্ছে দেখো এখানে আমি একটা অনুপাত রেখে রেখেছি 25:10। এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন, সমানুপাত 50:20। এখন দেখো এখানে মোট একটা, দুটো, তিনটে, চারটি রাশি আছে। এই রাশিগুলোর ভিতরে দেখো এই 10 এবং 50কে বলা হয় এই অনুপাতের মধ্য রাশি, এবং এই 25 এবং 20কে বলা হয় এই অনুপাতটির প্রান্তীয় রাশি বা প্রান্তিক রাশি, তোমরা যেটাই বলো। আমি আবার রিপিট করতেছি, দেখো এই মাঝখানে দুটি রাশিকে বলা হয় অনুপাতের মধ্য রাশি, আর এই দুই প্রান্তে যে দুটি রাশি আছে 25 এবং 20, এটাকে বলা হয় প্রান্তীয় রাশি। এটা আমাদের আজকের বিষয় না, তবুও আমি এটাকে একটু শিখাই নিচ্ছি ভিডিও ফাঁকে, যাতে করে তোমাদের সামনের দিকে সমস্যা না হয়। তারপর আজকের এই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। দেখো ত্রৈরাশিক সূত্র, অর্থাৎ যখন তিনটি রাশি দেওয়া থাকে, অর্থাৎ প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি বের করতে বলে, অথবা প্রথম, দ্বিতীয়, চতুর্থ দেওয়া থাকে, তৃতীয় রাশি বের করতে বলে, তখন আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। সেটা কি? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এই সূত্রের মাধ্যমে আমরা তৃতীয় রাশি হোক বা দ্বিতীয় রাশি হোক বা চতুর্থ রাশি হোক, সেটা আমরা বের করবো ইনশাল্লাহ। সো আমি এটাকে এখানে রেখেছি। আমরা আজকে মূলত উদাহরণ 2 এর সমাধান করব। দেখো 2 এ কি আছে? 3, 6, 7 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো, অর্থাৎ চতুর্থ রাশি নির্ণয় করতে বলছি। এটা করার জন্য আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। সো আমরা শুরুতেই লিখবো উদাহরণ 2। দেখো 2 এর এখানে আমরা প্রথম রাশি লিখে নেব, দ্বিতীয় রাশি লিখে নেব, তৃতীয় রাশি লিখে নেব। তাহলে লিখবো প্রথম রাশি, প্রথম রাশি কত? 3। দ্বিতীয় রাশি সমান 6। তৃতীয় রাশি সমান হচ্ছে 7। চতুর্থ রাশি তোমাকে বের করতে বলছে, যেটাকে আমরা ওয়াট দিলাম। এখন লাগবো আমরা জানি সূত্রটা অ্যাপ্লাই করব। এই যে আমাদের সূত্রটা আমরা জানি, মিস্টেক হচ্ছে, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন দেখো আমাদের এখানে প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে, তৃতীয় রাশি দেওয়া আছে। আমাদের এখন চতুর্থ রাশি বের করতে হবে। সো চতুর্থ রাশি বের করার জন্য আমরা যেটাকে বের করতে বলবো ওটাকে আমরা শুরুতে রাখবো, আর বাকিগুলোকে আমরা ডান পক্ষে নিয়ে যাবো। অতএব চতুর্থ রাশি সমান সমান আমরা একটা দাগ দেব। দেখো আমরা জানি কোনো বাম পক্ষে যদি কোনো সংখ্যা বা কোনো কিছু গুণ অবস্থা থাকে, তাহলে সেটা ডান পক্ষে গিয়ে ভাগে চলে যায়। সো এই প্রথম রাশিটাকে ভাগে নিয়ে যাবো আমরা। প্রথম রাশি লেখাটাকে ভাগে নিয়ে গেলাম, আর উপর আছে কত? দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন আমরা জাস্ট এখানে মানটা বসাবো, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশির মানটা এখানে বসাবো। এখানে আমাদের দেখো প্রথম রাশি কত? প্রথম রাশি হচ্ছে এখানে 3, আর দ্বিতীয় রাশি কত? 6 গুণ তৃতীয় রাশি কত? 7। দেখো এবার আমরা কি করতে পারি? দেখো এই 3 দ্বারা আমরা 6 কে কাটতে পারি। 3 দিয়ে 6 কাটলে হয় 2। তার মানে নিচে কোনো সংখ্যা নেই, উপরে আছে কত? 2 এবং 7 আছে কি অবস্থায়? গুণ অবস্থায়। সো আমরা গুণ করলে কত হয়? 7 আর 2 গুণ করলে হয় 14। অতএব চতুর্থ সমানুপাতি কত আসলো? 14। অতএব চতুর্থ সমানুপাতি অথবা চতুর্থ রাশি, চতুর্থ সমানুপাতি লিখলাম এখানে যেহেতু সমানুপাতি চাইছে, সমানুপাতি সমান সমান কত? 14। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো এটাকে আমি এখন মুছে দিচ্ছি, তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় টুকে নাও। এবার আমরা মূলত উদাহরণ 3 এর সমাধান করব। উদাহরণ 3 জাস্ট সেম।
দেখো উদাহরণ 3 কি বলছে। উদাহরণ 3 এখানে দেখো 3, 8, 7 এবং সরি উদাহরণ 3 আছে 8, 7, এটা আমি মিস্টেক হচ্ছে, এটা হচ্ছে মূলত 3 নম্বর উদাহরণ। আচ্ছা, উদাহরণ 3 আছে কি 8, 7 এবং 14 এর তৃতীয় রাশি নির্ণয় করো। তার মানে প্রথম দুটি কত 8 এবং 7, অর্থাৎ প্রথম রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেওয়া আছে। প্রথম রাশি হচ্ছে 8, দ্বিতীয় রাশি 7 এবং 14 এর তৃতীয় রাশি, তার মানে 14টা হচ্ছে চতুর্থ রাশি, এটার তৃতীয় রাশিটা আমাদের বের করতে বলছে। সো আমরা শুধু প্রথম রাশি কত 8, দ্বিতীয় রাশি কত 7, তারপর তৃতীয় অনুপাতের, দেখো এখানে আমাদের তৃতীয় রাশি বের করতে বলছে, তার মানে এখানে তৃতীয় রাশি থেকে ওয়াট দিলাম, আর চতুর্থ রাশি কত 14, 14। এই যে বিষয়টা আমি আবার বলছি, দেখো এখানে আমাদের প্রথম রাশি দেওয়া আছে, প্রথম অনুপাতের দ্বিতীয় রাশি দেওয়া আছে এবং 14 এর তৃতীয় রাশি বের করো। এখানে আমরা 14 কে তৃতীয় রাশি ধরবো না, কারণ এখানে বলে দিয়েছে তৃতীয় রাশি বের করো, তার মানে চতুর্থ রাশি দেওয়া আছে, এখন আমাদের তৃতীয় রাশি বের করতে হবে। সো আমরা এখন সূত্র লিখবো। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, এবার অতএব আমরা এখানে বের করতে বলছে আমাদের, আমি একটু বাদ দিচ্ছি, এখানে আমাদের বের করতে বলছে মূলত তৃতীয় রাশি। দেখো এখন তৃতীয় রাশি আছে কিন্তু ডান পক্ষে, আর প্রথম আর চতুর্থ রাশি তো বাম পক্ষে। সো আমরা এখন কি করব, এই ডান পক্ষটাকে বাম পক্ষে নিয়ে আসবো আর বাম পক্ষটাকে ডান পক্ষে নিয়ে যাবো, বা দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি সমান সমান, যখন পক্ষর সব অংশটাকে নিয়ে আসবো তখন আর কোনো সাইনের চেঞ্জ হবে না, অর্থাৎ এখানে ডান পক্ষের সবটাকে এই পক্ষে নিয়ে আসলাম এবং বাম পক্ষের সবটুকু আমরা যখন ডান পক্ষে নিয়ে যাবো তখন কোনো সাইনের পরিবর্তন হয় না। সেখানে আমরা প্রথম রাশি গুণ চতুর্থ রাশি। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে তৃতীয় রাশি। সো আমরা তৃতীয় রাশি রেখে এখানে আমরা এই দ্বিতীয় রাশিকে ভাগে নিয়ে যাবো, কারণ গুণে থাকে কোথায় যায়, ভাগে যায়। অতএব লাগবে, অতএব তৃতীয় রাশি সমান সমান দাগ দেবো একটা, এখানে আছে কি উপর আছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি আর নিচে কত হবে দ্বিতীয় রাশি। এবার আমরা জাস্ট মানগুলো বসাই দেবো। এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং চতুর্থ রাশি মান আছে, সো মানগুলো বসাই দিচ্ছি। প্রথম রাশি কত 8 গুণ চতুর্থ হচ্ছে 14 আর দ্বিতীয় রাশি হচ্ছে 7। এখন আমরা এটাকে কাটাকাটি করবো। দেখো এই 7 দ্বারা যদি 14 কে কাটি কত হয় 2। এখন নিচে কোনো সংখ্যা নেই, উপরে আছে 8 এবং 2, 8 এবং 2 গুণ করলে হয় 8 দুগুণে 16। অতএব আমরা কি লিখবো, এখানে চাচ্ছে তৃতীয় রাশি, অতএব তৃতীয় রাশি সমান সমান, অতএব তৃতীয় রাশি সমান সমান কত 16। এটা হচ্ছে আমাদের আনসার। দেখো তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট টাইমে ট্রাই করবো এই টপিকের উপর আবার ভিডিও আপলোড করি ইনশাল্লাহ। আর তোমাদেরকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে আমার ক্লাসগুলো থেকে তোমাদের যদি বিন্দুমাত্র বেনিফিট পাও কিংবা উপকার হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।